দর্শক যেমনটি দেখছিলেন আসলে তাদের যে দুই কলেজের যে সংঘর্ষ সেটি কিন্তু থেমে গিয়েছিল এবং কিছুক্ষণ বিরতি দিয়ে কিন্তু এই মুহূর্তে আমার কলেজের ধরেন আইডিয়াল এর কেউ একজনে মারলো, কে মারছে? সিটি কলেজ মারছে না ঢাকা কলেজ? যখন শুনবে যে সিটি কলেজ বা ঢাকা কলেজ, অন্য কলেজের কেউ যদি আমাদের কলেজের পোলাপান মেরে দেয় তখন আমাদের পোলাপানের মাথা ঠিক থাকে। ওদেরও সেম, যে ওদের কলেজের পোলাপান যদি বাইরের কেউ মেরে দেয় তখন মাথা ঠিক থাকে, ওরা মারামারি করে। একটা কথা বলি, আমি সবার উদ্দেশ্য বলবো, আমরা যারা শিক্ষার্থী আছি আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে বর্তমানে সায়েন্স ল্যাবে একটা মেন্টালিটি জন্মায় গেছে যে ঢাকা কলেজ সিটি কলেজ মানে একটা সংঘর্ষ এই জায়গায় লাগবে, মানে একটা ঐতিহ্য টাইপের হয়ে গেছে। দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে যে পূর্ব শত্রুতার জের ধরে আপনারা দেখছেন যে ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে দর্শক এই মুহূর্তে দেখছেন যে আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা সিটি কলেজের যে গেট রয়েছে দর্শক যেমনটি দেখছিলেন আসলে তাদের যে দুই কলেজের যে সংঘর্ষ সেটি কিন্তু থেমে গিয়েছিল এবং কিছুক্ষণ বিরতি দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ভেতর থেকে পানি নিক্ষেপ করছে এবং যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ইট পাটকেল দিয়ে তাদের যে কলেজ বিল্ডিং ঢাকা সিটি কলেজ বিল্ডিং সেটিতে দর্শক পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছিল এবং কিন্তু আবারও কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু দর্শক পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমরা যেমনটি দেখেছি পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়েছিল এবং ঢাকা সিটি কলেজের ছাত্রদের আমরা অবস্থান দেখেছিলাম তাদের কলেজের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও আইডিয়াল কলেজ ওরা বার ওরা ডাকতেন যান।
দর্শক, আমরা আসলে জানতে পারিনি আসলে কোন ঘটনা দিয়ে আসলে যে ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে সেটি, কিন্তু এই মুহূর্তে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু যে মহাসড়কটি অবরোধ করেছে। দর্শক দেখছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এখানে। আমরা গায়ে হাত দিতে পারছি না, গায়ে হাত দিলে আপনারা আবার অন্যভাবে প্রোটেক্ট করবেন আমাদের। দর্শক দেখছেন, এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা দেখছেন যে এখন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, যেমনটি আসলে এর আগেও কিছুক্ষণ আগেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল, যান চলাচল করছিল স্বাভাবিকভাবে, কিন্তু হঠাৎ করেই কিন্তু যে আমরা দেখেছি যে ঢাকা কলেজের সামনে, ঢাকা সিটি কলেজের সামনে যে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ছিল। কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইডিয়াল কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা সিটি কলেজের দিকে তেড়ে আসেন এবং তারা কিন্তু দর্শক দেখছেন, আবারও কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা যে মিরপুর রোড রয়েছেন সেটিতে কিন্তু আবারও এখন এই মুহূর্তে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। দর্শক, আমরা যেমনটি জেনেছি বিকাল 4:15টার পর যে আজকের যে সংঘর্ষ, এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, যা এখনো থেমে থেমে চলছে এবং প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে বিকেল 4টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেন। পরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নাম ফলকটি খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি আসলে শান্ত করেছিলেন এবং পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছিল, কিছুক্ষণের জন্য শান্ত হয়েছিল এবং এর পরপরই কিন্তু আবারও আসলে পরিস্থিতি
তো উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঠিক কোন ঘটনার জের ধরে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট বক্তব্য কোনো পক্ষর শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে পাওয়া যায়নি, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। দর্শক, শিক্ষার্থী আমরা আছে একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কোন ঘটনার জের ধরে আজকের এই সংঘর্ষের সূত্রপাত সেটি জানার চেষ্টা করবো। ভাইয়া একটু সাইড দেন। মানে তারা পরবর্তীতে আর কন্ট্রোল করতে পারে না, দোনো কলেজে চেষ্টা করছে তাদের তরফ থেকে। পরবর্তী কোনো কর্মসূচি দিবেন কিনা আপনারা? ভাই এটা তো আমরা কোনো করতেছি না, আন্দোলন করতেছি না, কিছু না যে আন্দোলন করবো। আমরা মিউচুয়াল করতে চাচ্ছি, আমরা চাই না কোনো 26 আমাদের 26 মানে নতুন, তো ওরা নতুন নতুন গ্যাঞ্জাম বাতাইছে। এখন আমরা 25 চাইতেছি মিউচুয়াল করতে, কিন্তু এর ভিতরে আমাদের 25-এর একজনের ছুরি দিয়ে আমরা চাচ্ছি গ্যাঞ্জামটা মিউচুয়াল হওয়ার জন্য, মানে দুই পক্ষের মিউচুয়াল যাতে হয়। কিন্তু ওদের কিছু মানে এডুকেটের মধ্যে যে অশিক্ষিত থাকে ওদের কিছু মানে তাওরা বলা পাই ছুরি দিয়ে আপনার এখান থেকে এখানে, এই জন্য আমাদের বলা পাই খেপা গেছে। কেন ছুরি ইউজ করা হয়? রক্তাক্ত করা হয়েছে বিধায় আমরা হামলা করেছি। এটা আসলে হচ্ছে কারণ হচ্ছে আমাদের কলেজের মানে সবাই মানে ধরেন আমার কলেজের ধরেন আইডিয়ালের কেউ একজনের মারলো, কে মারছে? সিটি কলেজ মারছে না ঢাকা কলেজ? যখন শুনবে যে সিটি কলেজ বা ঢাকা কলেজ, অন্য কলেজের কেউ যদি আমাদের কলেজের পোলাপান মেরে দেয় তখন আমাদের পোলাপানের মাথা ঠিক থাকে। ওদেরও সেম, যে ওদের কলেজের পোলাপান যদি বাইরের কেউ মেরে দেয় তখন মাথা ঠিক থাকে, ওরা মারামারি করে। একটা কথা বলি, আমি সবার উদ্দেশ্য বলবো, আমরা যারা শিক্ষার্থী আছি আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে বর্তমানে সায়েন্স ল্যাবে একটা মেন্টালিটি জন্মায় গেছে যে ঢাকা কলেজ সিটি কলেজ মানে একটা সংঘর্ষ এই জায়গায় লাগবে, মানে একটা ঐতিহ্য টাইপের হয়ে গেছে। আমরা এটার ঐতিহ্য বানাতে চাই না ভাই। আমরা ভাই আন্দোলনের সবাই একসাথে ছিলাম, আমরা একসাথে চাই দেশটারে গড়তে ভাই, আমরা কোনো ভাইয়ের রক্ত চাই না। এর মধ্যে মাঝখান দিয়ে কিন্তু মিউচুয়াল হয়েছে, আমাদের কোলাকুলি যে আমরা অবশ্যই চাই যাতে এই তিন কলেজ একসাথে বসে এটার একটা মানে এমন সমাজ। আপনারা এখন পর্যন্ত কোনো আসলে পদক্ষেপ নিয়েছেন কিনা? আমাদের কলেজ থেকে এই পর্যন্ত অনেকবার পদক্ষেপ নিয়েছে, কিন্তু কি করার মানে হয় ওনাদের থেকে নেয় না, কলেজ থেকে আমরা দেখি যে প্রত্যেকবারই সংঘর্ষের পরে আসলে কলেজ থেকে পদক্ষেপ নেওয়া হয়। আপনাদের শিক্ষার্থীদের ব্যাপারে সেদিক থেকে কতটা সাড়া? আমাদের আসল কথা হচ্ছে প্রিন্সিপাল কি? স্যার, আসল কথা হচ্ছে মানে প্রতি বছরই মানে নতুন ব্যাচ যারা আসে ওরাই নিজেদের মধ্যে মানে আগে ধারণা নিয়ে আসে যে ওই আইডিয়াল সিটি ঢাকা কলেজ মারামারি করবো, এই করবো এই করবো। নতুন ব্যাচ যারা আসে ওরা এই মারামারিটা বাইতে দেয়, কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে অলওয়েজ চেষ্টা করি যে মারামারিটা মিউচুয়াল করার জন্য। কিন্তু কি করার মানে কিছু কিছু খারাপ পোলাপানের জন্য পুরা কলেজ বদনাম হয়ে যায়। আমি একটা প্রশ্ন রাখছি যে জুলাই অভ্যুত্থানের সময় আপনারা সবাই মিলে ছাত্র সমাজ সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন এবং সরকার পতন ঘটিয়েছেন, কিন্তু তারপরেও ছোটখাটো বিষয় নিয়ে এই যে এইরকম পরিস্থিতি শিকার হচ্ছে, এর পিছনে দ্বিতীয় কোনো মদত আছে কিনা? আমার মতে মানে দ্বিতীয় মদত বলতে মানে প্রত্যেক কলেজের আমাদের কলেজের একজন শিক্ষার্থী আপনার গত 2 দিন ধরে মানে উত্তেজনামূলক পোস্ট করছে, মানে আমি এটা স্বীকার করবো আমাদের কলেজের। তো ওই কলেজে আমাদের কলেজের শিক্ষার্থী ও আসলে মানে ছাত্রলীগ এবং ও ভাইরাল হয়েছে, মানে যে ভিডিও কনফারেন্সে জুম টিভিতে কথা বলে না, এরকম জুম টিভিতে কথা বলে ভাইরাল হয়েছে যে মানে ছাত্রলীগ উস্কানি দিতে আছে বারবার, এই মুরগিদের বিবিকিউ হবে, এই মুরগিদের এই করবো ওই করবো। 2-3 দিন ধরে আমাদের কলেজের গ্রুপে এটা নিয়ে আলাপ হচ্ছে যে ছাত্রলীগকে আমাদের বহিষ্কার করতে হবে। এরা বারবার উত্তেজনা সৃষ্টি করতেছে আমাদের কলেজের। আমি স্বীকার করতেছি একজন শিক্ষার্থী আমাদের মানে 25 ব্যাচের, ওই কিন্তু ছাত্রলীগ, ওর নাম হচ্ছে সৌরভ। ওই সৌরভ বারবার পোস্ট করা বিভিন্ন উত্তেজনামূলক পোস্ট করে যে আজকে ওই পার্টি করবো, আজকে ওই বিবি করবো, আজকে ঢাকা কলেজের মারবো, সিটি কলেজের মারবো, খুদাই গ্যাঞ্জাম করে। আমি প্রমাণ দেখাইতে পারবো, এই মোবাইলটা বার কর। জি মূলত আমাদের কলেজে যে মিমার্স গ্রুপগুলো থাকে যারা বিভিন্ন ধরনের মিম শেয়ার করে, এটার থেকে এক সময় উত্তেজনা সৃষ্টি করে যে এক কলেজ আরেক কলেজকে উস্কায় দেয়, পরে এটা একটা বড় ধরনের সংঘর্ষের রূপ নেয়। আর আমাদের মধ্যে মানে প্রত্যেকটা কলেজে, আমি নিজের কলেজকেও বলবো না খুব সাধু, বা সিটি কলেজও ভালো বা ঢাকা কলেজও ভালো, আমাদের
কিছু কিছু ছেলে মেয়েদের জন্য পুরা 3টা কলেজ সংঘর্ষে জড়ায় ফেলে। ছাত্রলীগের ওই ছাত্রলীগের ছেলের পোস্টটা দেয়া আমাদের কলেজ থেকে, তখন আপনার হ্যাঁ 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 পোস্টটা দেখা তাড়াতাড়ি দেখা। আজকে শুরু থেকে ঘটনা হচ্ছে আমাদের 25 ব্যাচের কমার্সের এবং সায়েন্সের পরীক্ষা ছিল। পরীক্ষার পরে এখন গত বৃহস্পতিবার আমাদের সাথে সিটি কলেজের নর্মাল একটা গ্যাঞ্জাম ছোটখাটো হয়েছে, মানে তর্কাতর্কি হয়েছে। কি নিয়ে গ্যাঞ্জাম ছিল? তর্কাতর্কি পার্সোনাল, মানে নিজেদের বন্ধু বান্ধবের ভিতরে পার্সোনাল নিয়ে, মানে এটা কলেজ পর্যায়ে নিয়ে গেছে। পরে